নমস্কার, অটিজম মম কাকলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এএসডি বা অটিজম আক্রান্ত বাচ্চাদের বাবা মা বা কেয়ার গিভার হওয়াটা বেশ একটা গর্বের বিষয়, কিন্তু অনেক সময় এই কাজটাই আমাদের কাছে বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, বিশেষত যখন অটিস্টিক বাচ্চাদের মেলডাউন হয়। অনেক অটিস্টিক বাচ্চাদের মেলডাউন হয়, আর এক্ষেত্রে মেলডাউনের পর বাচ্চার উপর দিয়ে অনেক প্রেশার যায় নার্ভের উপরে, এবং এটা বাচ্চারা একটা ভীষণই কষ্ট আর যন্ত্রণাদায়ক পরিস্থিতি। আমরা যদি আগে থেকে জানতে পারি যে বাচ্চার মেলডাউন শুরু হতে যাচ্ছে এবং তখন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি, তাহলে অবশ্যই বাচ্চা সেই কষ্টটা, সেই যন্ত্রণাটা কিছুটা হলেও প্রশমিত করা যাবে। তাই আমি আমার আগের ভিডিওতে জানিয়েছিলাম ট্যান্ট্রাম আর মেলডাউনের পার্থক্য। দুটো ব্যাপারে কাছাকাছি। আপনারা যারা এখনও সেই ভিডিওটা দেখেননি, গিয়ে এই ভিডিও শেষ হলে আপনারা ওই আগের ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ আজকের এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার আগের ভিডিওটার পরবর্তী অংশ। সুতরাং যদি একজন ভালো অভিভাবক হিসাবে আপনাদের উচিত ওটা দেখে আসলে আপনারা ঠিকভাবে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে আপনাদের কাছে। তো বলছিলাম মেলডাউন সম্পর্কে। মেলডাউন কোনো বাচ্চার কোনো রাগ বা জেদ প্রকাশ বা কারণে আমাদের কোনো অশান্তি দেওয়ার ব্যাপার নেই। এটা ওদের একটা অসহায় মুহূর্ত, যখন ওদের ভেতরে কষ্টগুলো ওরা ঠিক বোঝাতে পারে না, কিন্তু ওরা ভেতরে ভেতরে সেই কষ্টটা ফিল করে, সেই কষ্টটার মধ্যে দিয়ে যায়। তো আমরা আজ আলোচনা করব সেই মেলডাউন হওয়ার পূর্ববর্তী 5টি লক্ষণ, যে 5টি লক্ষণ দেখে আপনারা বুঝবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। প্রথম হচ্ছে সেন্সরি অ্যাভয়েডেন্স বা সংবেদনশীলতা, তীব্র সংবেদনশীলতা। এক্ষেত্রে বাচ্চা তীব্র সংবেদনশীল হয়ে পড়ে। হঠাৎ করে দেখবেন আপনার বাচ্চা দু কান চেপে বসে আছে, মানে মনে হচ্ছে যেন ও আর কোনোরূপ শব্দ শুনতে চায় না আর ভেতরে নিতে পারছে না। কারণ অনেক সময় পরিবেশ এমন হয় যে অনেক রকমের শব্দ থাকে, শব্দের মধ্যে দিয়ে ওদের নার্ভের উপর প্রেশার পড়ে, যার ফলে ওরা অত্যধিক পরিমাণে উত্তেজিত হয়ে যায় এবং ওরা আর চায় না যে নতুন কোনো শব্দ নিতে চায় না। তখন ওরা দু হাত দিয়ে চেপে রাখে, এটা একটা লক্ষণ। তাছাড়া অনেক সময় ওরা জোর করে চোখ বন্ধ করে রাখে, শক্ত করে, এবং ঘরে যে আলো আছে ওই আলোটার প্রতিও ওরা সংবেদনশীল হয়ে পড়ে অতিমাত্রায়, এটাও একটা হতে পারে। তারপরে অনেক সময় ওরা কি করে, চোখ বন্ধ করে, অনেক সময় দরজা বন্ধ করে রাখে, ঘরের দরজা বন্ধ করে অন্ধকার করে বসে থাকে। এটাও হচ্ছে গিয়ে ওদের একটা সেন্সরি ওভারলোড হওয়ার কারণে ওরা এমন করে। কারণ বেশি আলো, বেশি শব্দ অনেক সময় বাচ্চার মস্তিষ্কে গিয়ে সেন্সরি ওভারলোড করে ফেলে, তাই ওরা এগুলোকে অ্যাভয়েড করতে চায়। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে স্টিমিং করা। স্টিমিং করা অটিজম বাচ্চাদের একটা ন্যাচারাল হ্যাবিট। অনেক বাচ্চা যখন অটিজম বাচ্চারা যখন ছোট থাকে, ওরা স্টিমিং করতে থাকে, বিভিন্ন কিছু রিপিট করতে থাকে। হ্যান্ড ফ্ল্যাপিং, তার মধ্যে আছে হ্যান্ড ফ্ল্যাপিং। হ্যাঁ, ওটা যখন তীব্র আকার ধারণ করে, এমনিতে তো হ্যান্ড ফ্ল্যাপিং করতেই থাকে, কিন্তু যখন বাচ্চা দেখবেন যে মাত্রাতিরিক্তভাবে হ্যান্ড ফ্ল্যাপিং করছে, ওটাও কিন্তু একটা সাইন যে ওদের ভেতরে কোনো একটা কষ্ট ওরা বাইরে বের করে দিতে চাইছে এটার মাধ্যমে, যেহেতু ওরা মুখে বলতে পারে না। তারপরে গিয়ে ধরেন বডি রকিং,
এক জায়গায় স্থির হয়ে বসে আছে কি দাঁড়িয়ে আছে, ওই পরিস্থিতিতে ওরা বডিকে সামনের দিকে পেছনের দিকে বারবার দোলাতে থাকে অতিরিক্ত মাত্রায়। এমনিতে অল্প স্বল্প দোলালে ব্যাপার নেই, কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় দোলাবে তখন কিন্তু ওটাও একটা সাইন। আর হচ্ছে গিয়ে এরপর এটা যেটা হচ্ছে গিয়ে আপনার টো ওয়াক তো আমাদের বাচ্চারা, অটিস্টিক বাচ্চারা প্রথমে যখন ছোট থাকে তখন ওরা টো ওয়াক করতেই থাকে, কিন্তু একটু বড় বাচ্চা একটু বড় হলে বা যখন ওদের মেলটাউন শুরু হবে তার আগে টো ওয়াকটা কোনো বাচ্চা করে, বেশি পরিমাণে করে। আর তখন দেখবেন পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে ওরা বাড়ির একদিক থেকে অন্যদিকে ছুটোছুটি করছে, ঘরের একদিক থেকে অন্যদিকে জোরে জোরে হেঁটে যাচ্ছে কি ছুটোছুটি করছে। এটাও এক ধরনের সংবেদনশীলতা, স্টিমিংয়ের একটা অংশ। তারপরে গিয়ে হতে পারে লস অফ কমিউনিকেশন, 3 নাম্বারটা লস অফ কমিউনিকেশন। হ্যাঁ, যেমন যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাও আপনার সাথে। যেমন আপনি গেছেন, আপনি কথা বলতে চাইছেন, আপনি আপনার বাচ্চার চোখের দিকে তাকিয়ে কিছু বলছেন, ও ভাবলেশহীন হয়ে অন্যদিকে তাকিয়ে আছে, মানে কি ওদের কমিউনিকেশনটা সম্পূর্ণ কাট হয়ে গেছে। এবং যারা কথা বলতে পারে ওইসব বাচ্চারাও ওই মেলডাউনের মুহূর্তে ওরাও নন ভার্বাল সাময়িককালের জন্য হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে গিয়ে যোগাযোগের মানে যোগাযোগটা আপনার সাথে আপনার বাচ্চা তখন সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে, যেহেতু মেলডাউন হচ্ছে। ওটা একটা সাইন, এর পূর্ববর্তী কিছু লক্ষণের মধ্যে একটা লক্ষণ। তারপরে আপনার বাচ্চা যদি টিনেজার হয়, তারপরে ও দেখবেন হয়তো আপনি কথা বলতে গেছেন, আপনাকে বলবে যে স্টপ টকিং, হ্যাঁ কথা বলা বন্ধ করো, নতুবা বলতে পারে লিভ মি অ্যালোন, আমাকে একা ছেড়ে দাও। কারণ ওদের তখন সেন্সরি এত ওভারলোড থাকে, ওদের তখন মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে এত চাপ পড়ে যে ওরা আর একটা কথাও একটা শব্দ নিতে পারে না, ওই পরিস্থিতিতে ওরা চলে যায়। তখন আপনি বুঝবেন যে মেলডাউন হতে চলেছে, এটাও মেলডাউন হওয়ার পূর্ববর্তী একটা লক্ষণ। তারপরে আছে আপনার শারীরিক কিছু পরিবর্তন। 4 নাম্বার হচ্ছে শারীরিক কিছু পরিবর্তন। যেমন ধরুন আপনার বাচ্চার চোখ মুখ হঠাৎ লাল হয়ে গেল, তারপরে ও চুল ছিঁড়ছে, চুল টানছে, কি আপনার ধরেন গিয়ে হঠাৎ জোরে জোরে শ্বাস টানছে, জোরে জোরে শ্বাস ফেলছে, এসব করতে পারে। তারপর ঘেমে যেতে পারে, একেবারে ঘেমে গেল, হয়তো শীতকালের মধ্যে ঘেমে গেল, তো যখন ঘেমে যাওয়ার কথা নয় তখনও এমন হলো। এগুলো সব কিন্তু হতে পারে যে মেলডাউন হবে, তাই এগুলো সাইন হতে পারে। তো আপনারা সজাগ হবেন, সতর্ক হবেন এগুলো দেখলে। তারপরে 5 নাম্বার হচ্ছে গিয়ে ওদের চরম অস্থিরতা এবং পালানোর চেষ্টা ওই জায়গা থেকে। যেমন ধরুন গিয়ে আপনার বাচ্চাকে নিয়ে আপনি শপিং মলে গেলেন, শপিং মলে অনেক হঠাৎ করে ওর মেলডাউন হবে, কারণ ওর মধ্যে তীব্র স্নায়বিক চাপ সৃষ্টি হয়েছে, ওখানকার শব্দ, ওখানকার লোকজনের ভিড়, এগুলো থেকে। তখন ও আপনার হাত ছেড়ে হঠাৎ দৌড়ে বেরিয়ে যেতে পারে, কিংবা ধরেন ক্লাসরুমে আছে ও, তখনও হয়তো এমন হলে বেরিয়ে যেতে পারে। তারপরে অনেক সময় এমন হয় ও আপনার টিনেজার বাচ্চা, ও হয়তো রাগে খুব ওই পরিস্থিতিতে গিয়ে অন্ধকার ঘরে গিয়ে বসে আছে, বা যখন মেলডাউন শুরু হবে তখন ওর ভেতরের যে ভয়, যে যন্ত্রণা, ওটা প্রকাশ করতে পারছে না ঠিকভাবে কারোর কাছে, বা ও স্নায়বিক যে একটা চাপ সৃষ্টি হয়েছে, সেই চাপের ফলে ও কি করবে, হয়তো অন্ধকার ঘরে গিয়ে বসে থাকবে, কি বাথরুমে গিয়ে নিজেকে বন্ধ করে রাখবে, অথবা নিজের চুল নিজে ছিঁড়ে ফেলার চেষ্টা করবে, হাত জোরে জোরে ঘষতে থাকবে। এগুলো সবই হচ্ছে আপনার বহিঃপ্রকাশ, ওর ভেতরের যন্ত্রণাটা যে মেলডাউন শুরু হতে যাচ্ছে, এটার একটা লক্ষণ। এগুলো হচ্ছে সিগন্যাল বিভিন্ন রকমের, এই 5টা সিগন্যাল বলেছি। তো এগুলো যে কোনো 1-2টা দেখলে আপনি সতর্ক হয়ে যাবেন। এখন এইগুলো লক্ষণগুলো, এবার আসা যাক সমাধানে। আপনি যখনই এই 5টা লক্ষণের মধ্যে যেই কোনো একটা দেখবেন, যে কোনো 2-3টা দেখবেন লক্ষণ
হয়তো বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে, তখনই সাবধান হয়ে যাবেন। বা এটা হচ্ছে সেন্সরি। আপনি কি করবেন তখন? 3টা কাজ করতে পারেন। প্রথমত সেন্সরি ওভারলোডটা কমিয়ে দিন। আপনি ঘরে আছেন, ঘরের টিভিটা বন্ধ করে দিন, মিউজিক সিস্টেম চলছে ওটা বন্ধ করে দিন, সাউন্ড একদম শান্ত করে দিন, ঘরের লাইটটা বন্ধ করে দিন, একদম কমিয়ে আনুন, অন্ধকার করে ফেলুন, ঘরকে শান্ত করে ফেলুন, সবাই চুপচাপ থাকুন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনি এভাবে শান্ত করে ঘরটাকে একদম, যদি শান্ত করতে না পারেন বাচ্চাকে, তাহলে একটা অন্য একটা রুমে, যেটা মধ্যে কোনো কোলাহল নেই, যে ঘরের মধ্যে একটু আলোটা কম, অন্ধকার, ওই ঘরে নিয়ে বসিয়ে রাখতে পারেন। কানের মধ্যে হেডফোন, নয়েজ ক্যান্সেলিং হেডফোন ইউজ করতে পারেন, যাতে ওরা বাইরের নয়েজ না শুনে। তারপরে আপনি নিজে বাচ্চাকে ভরসা দিন। দ্বিতীয় হচ্ছে বাচ্চাকে ভরসা দিন। আপনি বাচ্চার সাথে বসুন, বাচ্চার হাতটা নিজের হাতে নিন, নিয়ে ওকে ভরসা দিন, বোধে ওকে জড়িয়ে ধরুন। আরও যদি জড়িয়ে ধরতে না চায়, অনেক সময় এমন হয় জড়িয়ে ধরলে আরও বিরক্ত হয়, আরও পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন জড়িয়ে ধরবেন না। আপনি বাচ্চার সিচুয়েশান বুঝে কাজ করবেন, যেহেতু আপনার বাচ্চা, আপনি ভালো বোঝেন। আর আপনি পাশে থাকবেন, ওকে বোঝাবেন যে তোমার চিন্তা নেই, আমি আছি তোমার কাছে, তুমি সুরক্ষিত আছো। ওকে আপনি শান্ত গলায় কথাগুলো বলুন। আপনার এই শান্ত স্থির ভাবধারা দেখে ও ধীরে ধীরে, ওর ভেতরে যে একটা অ্যাংজাইটি আছে, ওটাও আস্তে 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 করে কমে যাবে। আর এইভাবে আপনি আপনার বাচ্চাকে মেলটডাউন হওয়ার আগেই এই সাইনগুলো দেখে এবং এই প্রিকশন নিয়ে ওকে সেই যন্ত্রণা, সেই অনুভূতি থেকে, কষ্টের অনুভূতি থেকে রক্ষা করতে পারবেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কাজের বলে মনে হয়, তাহলে একটা লাইক করবেন। সেই সব প্যারেন্টসদের সাথে শেয়ার করবেন যাদের এই ভিডিওটার প্রয়োজন। আর আর কমেন্টে জানাবেন মেলডাউন হলে আপনারা আপনাদের বাচ্চাদের কিভাবে সামলান। আর সেটা জেনে আমিও নিজেকেও সমৃদ্ধ করতে পারবো। আর আপনারা এইভাবে আমার ভিডিওকে যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি এইভাবে কাজের ভিডিও আনতে থাকবো, সবসময় প্রয়োজনীয় ভিডিও আনতে থাকবো আমার চ্যানেলটা, তাই সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি কিছু নতুন ভিডিও দিলে আপনারা তা দেখতে পারেন। আর আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চার যত্ন নেবেন, বাচ্চাকে নিরাপদে রাখবেন।